কুঞ্জপুর গ্রামে বাস করত এক বুড়ি। বুড়ির সাথে থাকতো তার দুজন নাতিন রূপম ও নাতি রুহি। অভাবে দুজন ছেলে মেয়ে নিয়ে সংসার চালাতে বুড়ির খুব কষ্ট হয়ে যেত। বুড়িমা, ও বুড়িমা, আমাকে কিছু খেতে দাও। না খেয়ে আজ 2 দিন পার করছি, আর যে খালি পেটে থাকতে পারছি না। হ্যাঁ বুড়িমা, আমাকেও খেতে দাও। আজ যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে আর আমাদের না খেয়ে থাকতে হতো না। কাঁদিস না তোরা, সবই কপাল। তোর বাবা মা তোদের রেখে একসাথে মরলো। কি করবি বল, একটু কষ্ট করে কাটিয়ে কুটিয়ে চলতে হবে। কিন্তু বুড়িমা, আমার যে খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও। আচ্ছা, তোরা এখানে বস, দেখি আমি যারাদের বাড়ি গিয়ে এক মুঠো খাবার দেয় নাকি। বুড়িমা, আমিও তোমার সাথে যাব, আমাকে নিয়ে চলো। আচ্ছা বেশ, আয় আমার সাথে। যারা বাড়িতে আছিস নাকি? এই যারা, একটু বাইরে আয় মা। কি হয়েছে? এই ভর দুপুরে কি তোমাদের জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? মা যারা, এই ছোট ছোট বাচ্চা দুটি নিয়ে আজ 2 দিন না খেয়ে আছি। আমার না হোক, এই বাচ্চা দুজনের জন্য 2 মুঠো ভাত দিবি? রোজ রোজ তোদের এই অশান্তি আর ভালো লাগে না। ভাত যখন এদের জুটাতে পারবি না, তখন এদের মুখে বিষ দিয়ে মারতে পারিস না। যত সব, যা এখান থেকে, কোনো ভাত টাত নেই। কিন্তু মা। কোনো কিন্তু না। আমার বাড়ি থেকে দূর হ, আর কোনোদিনও যাতে তোদের মুখ আমার দেখতে না হয়। বুড়িমা, চলো আমরা বাড়ি ফিরি, আমার খিদে লাগেনি, চলো এখান থেকে। বুড়ি কোনো খাবার না পেয়ে রূপমকে নিয়ে বাড়ি ফিরে এলো। ভাই, বাড়িতে তো কোনো খাবার নেই, চল আমরা জঙ্গল থেকে ফলমূল পেড়ে আনি। হ্যাঁ বোন, ঠিক বলেছিস, চল, না হলে খিদের জন্য নিশ্চিত এবার আমি মরেই যাব। 2 ভাই বোন বাড়ি থেকে কিছু দূরে জঙ্গলে গেল ফলের খোঁজে। জঙ্গলে ঢুকতেই তারা দেখে এক বৃদ্ধ মাটিতে শুয়ে ছটফট করছে। মরে গেলাম, কেউ বাঁচাও আমাকে। হে উপরওয়ালা, আজ 2 দিন হলো পায়ে বিষ কাটা ফুটে এখানে ছটফট করছি। এমন কি কেউ নেই যে আমাকে সাহায্য করবে? বোন দেখ, এক বৃদ্ধ মনে হয় খুব কষ্ট পাচ্ছে।